ওকে, এই স্লাইডারটা আজকে আমাদের সার্ভার থেকে আনার কথা ছিল। তো আমি একবারে আমাদের ফায়ারবেজ আগে যাই, সরি গুগল। এই যে তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই সার্ভারে তিনটা স্লাইডার আমি নর্মালি দারাজ থেকে নিয়ে অ্যাড করি। তাহলে হ্যাঁ ইমেজগুলো সার্ভারে শুধু স্লাইডারের ইমেজ এবং তার একটা ভ্যালু রাখবো। ভ্যালুটা রাখার কারণ যাতে আমি পরে যদি কখনো ওখানে ক্লিক দিয়ে কোনো একটা কি বলে প্রোডাক্ট ওপেন করতে চাই, একটা অফার দিলাম, অফারের সাথে একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম, তোর উপর ক্লিক দিলে ওই প্রোডাক্টটা দেখাই দিবে, এরকম যাতে কিছু করতে পারি। এই জন্য আমি দুইটা অপশন রাখবো। হ্যাঁ, একটা হচ্ছে আপনার নাম দিই হচ্ছে স্লাইডারই নাম দিই স্লাইডার্সের মধ্যে প্রত্যেকটার ইউনিক কি থাকবে একটা, এটা অটো জেনারেটেড হবে। আমি যখন অ্যাড করবো এটাকে আমি অটো জেনারেটেড দেবো। আর এর হচ্ছে একটা থাকবে ইমেজ ইউআরএলে এখানে আমি ইমেজ ইউআরএলটা দেবো। আর ভ্যালু এখানে আমি ওই যে বললাম যে ধরেন প্রোডাক্টের আইডি, যে ক্লিক দিলে আমার কোন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের তো একটা আইডি থাকবে, সেই আইডিটা এখানে আমি রাখবো। আদারওয়াইজ এটাকে নালও রাখতে পারি, নাল থাকলে আমি আর ক্লিকেবল করবো না, এটা জাস্ট একটা প্রমোশনাল ব্যানার। হ্যাঁ, তো আমি দারাজ থেকে একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা, এইটাই সাপোজ এই পিকচারটাই আমি ওকে, এই একটা ব্যানার অ্যাড করলাম, আরেকটা অ্যাড করবো। হ্যাঁ, ইউআরএল এবার অনলাইন থেকে আসবে। হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই ডাটাবেজে আপলোড করতে হবে, স্টোরেজ দেখাবো তো হ্যাঁ, আপলোড করে সেই ইউআরএলটা ওখানে বসাই দিতে হবে, বুঝছেন? ওকে, তাহলে এই ছিল বিষয়। আমি দুইটা স্লাইডারে দুইটা আইটেম অ্যাড করলাম। এবার কাজ হচ্ছে এই নোডে আমরা একটা রিকোয়েস্ট দিয়ে সার্ভার থেকে এই ডাটাগুলো এনে আমি হচ্ছে আমার স্লাইডারে শো করাবো। তো আমি দেখাই আপনাদের। ওকে, তো এখন যেটা আমার হোম স্ক্রিনে, সরি, আমার বডিতে কি আছে? আচ্ছা, এখানে স্ট্যাটিক লোড করাইছি বর্তমানে। আচ্ছা, এখানে বেশ একটু মানে আবর্জনা মতো হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি এই জিনিসগুলোকে একটু এক্সট্রাক্ট করি, মেথড এক্সট্রাক্ট করি, ঠিক আছে? কন্ট্রোল এক্স করে আমি এখানেই, ওটা ছিল ক্যারোজেল অপশনস না, ক্যারোজেল অপশনস, এখানে একটা নাম দিই ক্যারোজেল অপশনস। আর ক্লিপার রেক্ট কন্টেনার
আচ্ছা এখানে একটা আমি ভুল করছি, আমি এটা এরকম না করে আচ্ছা এটা চেঞ্জ করছি। আমি এখানে আমি গতকালকে করলাম, আমি শুধু শুধু এক্সট্রা উইজেট ইউজ করছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারতাম, তাহলে জিনিসটা এত খাটনি হতো না ওটা। আচ্ছা আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দেখেন আমি করি। আমি দিই যে উইজেট বিল্ড স্লাইডার রিটার্ন ক্যামেরা রেকর্ডিং আটকাই গেছে। এবার আমি একটা কাজ করি, আপনাদের জাস্ট ক্লিপার রেকটা রিমুভ করি। হ্যাঁ ক্লিপার রেক রিমুভ করে, এটা গতকালকে আমার মাথায় আসেনি কেন জানে, এটা আরও ইজিভাবে করা যায়। ইমেজ নেটওয়ার্ক থেকে না লোড করে, আলাদা উইজেট ইউজ না করে, আমাদের হচ্ছে এর আগে আমি দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এক সেকেন্ড, এর ডেকোরেশনে আপনার বক্স ডেকোরেশন দিই, আর এর আপনার ডেকোরেশন ইমেজ হচ্ছে ডেকোরেশন, ইমেজ না বক্স ডেকোরেশন। হ্যাঁ এক সেকেন্ড, ডেকোরেশন ইমেজ ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজ রাইট। এখানে আমি হচ্ছে এটা লোড করাইতে পারি, ডেকোরেশন ইমেজে লোড করাইলে আমার এক্সট্রা যেসব এই যে নেটওয়ার্ক ইমেজ ইউজ করতে হবে এখানে। নেটওয়ার্ক ইমেজ এই যে এক্সট্রা যেসব হ্যাসেল করলাম না, ওইসব হ্যাসেল একবারে কমে গেল, সেমই হওয়ার কথা। এবার যদি একটু রিস্টার্ট দিই, ওই রিস্টার্ট দিয়েছি তো, হ্যাঁ এই তো হয়েছে। হ্যাঁ ক্লিপার রেক্টের পরিবর্তে আমরা এই যে কন্টেনারের বর্ডার রেডিয়াস ইউজ করছি, যেহেতু কন্টেনারের ব্যাকগ্রাউন্ড এটা আমি এক্সট্রা দুইটা উইজেট ইউজ করা থেকে বেঁচে গেলাম। হ্যাঁ সেরকম হয়ে যাবে, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। এই জন্য আমি এক্সট্রা দুইটা উইজেটের ইউজ আমি এখানে বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না হলে তো ওকে আবার কাটবেন কি করে? তাহলে এই তো আমি এবার একটু আর কি জিনিসটাকে একটু অর্গানাইজ হয়ে গেল না, আমার একটু রিডেবিলিটি বেড়ে গেল না, ভালো মতো বুঝতে পারছি যে আর এটা 15টা কেন, এটা যদিও এরকম থাকবে না, কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে। না ওইটা যখন ইয়ের থেকে আসবে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, দেখেন এখনই ঠিক হয়ে যাবে। জাস্ট লোড হোক, আমি হচ্ছে একবার চেক করছি যে সব ঠিকঠাক আছে কিনা। এটা তো এরকম রাখবোই না, এটা তো আচ্ছা ওইটা গ্রাডেলের প্রবলেম, ওইটা আমি পরে ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই নর্মালি আপাতত। তবে আমরা গ্রাডেল আপডেট করে দিব তাহলে। হ্যাঁ গ্রাডেলের ভার্সনে মিসম্যাচ হয়েছে, এটা আমি নেটিভে যেয়ে দেখাবো না। এই যে দেখছেন এবার ভালো লাগছে না, মানে আমার খাটনি কমে গেল। যত উইজেট কম ইউজ করা যাবে তত বেটার, বুঝছেন? আচ্ছা আমরা ইয়েতে 15 দিয়েছিলাম না, চারিদিকে মার্জিন, চারিদিকে প্যাডিং 15 দিয়েছিলাম না? না 15 দিয়েছিলাম।
ওই 16 মনে নাই, একটু আগেই তো দিলাম, চারিদিকে 16 দিলাম না, এখানেও 16 ইউজ করি। তাহলে আর কি এই যে এখানে একটা লাইন আছে না, যেটা আপনার আমাদের ইয়েতে মনিটরে বোঝা যাচ্ছে না, ওইটার সাথে ম্যাচ করবে। এই যে এই বরাবর হয়ে গেছে। এবার আমার এই মনিটরের দিকে আসে, খেয়াল করেন এখানে, তাহলে বুঝবেন এই যে লাইনটা ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, সেম হয়ে গেছে, তাহলে দেখতে আরো, হ্যাঁ দুই সাইডে, কেননা আমরা ওখানে 16 করেই দিয়েছিলাম দুই সাইডে। এই দেখতে এবার অনেক ভালো লাগছে জিনিসটা। এবার যেটা করি, এটা মোটামুটি শেষ, এটা সার্ভার থেকে আনতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে, আর আমার তাহলে স্লাইডারের একটা মডেল তৈরি করি একবারে। স্লাইডার ক্লাস স্লাইডার ও আচ্ছা, শুধু স্লাইডার দেওয়া যাবে না, ইয়ের একটা স্লাইডার আছে। হ্যাঁ, হোম পেজ স্লাইডার আর পেজ কথাটা হোম স্লাইডার দিয়ে দেয় একবার। আচ্ছা, হ্যাঁ না, স্লাইডার যেখানেই আমার একই মডেল ইউজ করব, কেননা খুব বেশি তো আর চেঞ্জ হওয়ার কথা না। না, আমি সবগুলো ডিফারেন্ট রাখবো, কারণ হচ্ছে আমি যদি একটার মধ্যে আরেকটা রাখি তাহলে তো আবার সে জগা খিচুড়ি হয়ে গেল, আমার বুঝতে অসুবিধা হয়। তো দরকার কি, আলাদা আলাদা ফাইল করলে তো আমার অর্গানাইজের সুবিধা না, আরো সুবিধা হবে তো। আচ্ছা, আমি একটা গ্রুপে একটা ছবি দিয়ে দিই। আমিও সঠিক জানি না। আচ্ছা, আমি জানাবো না। আচ্ছা, আচ্ছা, তারপরে আবার শুরু করি। এটার কনস্ট্রাক্টরটা বানাই নিলাম। নেক্সট হচ্ছে আমাকে যা সাজেশন দিচ্ছে এগুলো একটু নিয়ে নিই। ফ্রম জেএসন আর টু জেএসন অলরেডি আর কি গিটহাব প্রোফাইলর জানে যে এই কাজটা আমি অল টাইম করি। হ্যাঁ, করার সাথে সাথেই হ্যাঁ এটা ডাইনামিকে কনভার্ট করে নেব। ওকে, দ্যাটস ইট। তো আমার স্লাইডার মডেলটা মোটামুটি বানানো শেষ। এবার একটা কাজ করি, ডাটাবেসটা তৈরি করে ফেলি। সেমভাবে অন্যগুলা যেভাবে আনছি আমি, সেমভাবে এটারও ডাটাবেস আনবো, ডাটাবেস থেকে ডাটা আনবো আর কি। তো দিই যে ভয়েড গেট স্লাইডার্স, আপাতত আমার আর কিছু দরকার নাই। এটা দিয়ে যাচ্ছে সেমভাবে এখানে ওইগুলা। আচ্ছা, ফাইনাল ডাটাবেস, এই কথাটা আমার এতবার বারবার বলা লাগছে কেন? এটা তো আমার এখানে দিয়ে দিলেই তো হয়ে যায়। এখানেও তো আর বলার দরকার নেই। ওকে, তো এবার যেটা করি যে ডাটাবেস রেফারেন্স, রেপ ডট, আমি রেপ ডট অন ভ্যালু দিই। অন ভ্যালু দিলে আমি রিয়েল টাইমে আপডেট করতে পারবো। এটা যদিও দরকার নেই, পরে এটা প্রয়োজনে চেঞ্জ করব। অন ভ্যালুতে লিসেন হবে কি
ওকে, এই সেম ভাবে এখানে যেভাবে করছে না, তার আগে আমার স্লাইডারটা আবার এটা আমরা নাম দিয়েছিলাম হোম স্লাইডার, তাই না? হোম স্লাইডার ইজ ইকাল টু নতুন একটা, আচ্ছা এটা আমার ইনিশিয়ালাইজ করার তো এখানে কোনো দরকারই নাই। এইটা হবে আচ্ছা অবশ্যই লিস্ট অফ হোম স্লাইডার, লিস্ট অফ হোম স্লাইডার, এটা হচ্ছে হোম স্লাইডার্স বা হোম স্লাইডার লিস্ট। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে for is the snapshot dot value as আচ্ছা এখানে আমি এখন আর এইভাবে লেখা লাগে না, সিম্পলি রেফারেন্স কথাটা উঠে গেছে, ডাটাবেস ডট রেফ হয়ে গেছে। আমি চাইল্ড সিম্পলি রেফ দিলেই এনাফ। ওকে, আর এখানে যেটা করলাম আমি ম্যাপ ডাইনামিক ফরম্যাটে আমি এই স্ন্যাপশটের মানে আমি সার্ভার থেকে যে জেসনটা আসতেছে তাকে কনভার্ট করে আমি এই ভ্যালুসে স্টোর করছি, তারপরে এই ম্যাপের উপরে আমি ইটারেশন করছি, বুঝতে পারছেন? এবার কিচ্ছু না, আমি জাস্ট হোম স্লাইডারে আমার আছে কি ইমেজ ইউআরএল, এটা এইভাবে না দিয়ে আমার যেহেতু ক্রিয়েট করা আছে ফাংশন একটা, সেই কারণে আমি দিচ্ছি হোম স্লাইডার ডট ফ্রম জেএসন ভ্যালুস সরাসরি। আচ্ছা হোম স্লাইডার লিস্ট, আচ্ছা এটাকে আমি ইনিশিয়ালাইজ করিনি এই জন্য যখন হচ্ছে, ঠিক আছে। তো এবার আমার মোটামুটি ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ হয়ে যাচ্ছে। এবার কাজ হচ্ছে এর একটা কন্ট্রোলার তৈরি করা, না হলে তার এখানে আমি রিয়েল টাইমে আপডেট করতে পারবো না, আর স্টেটে তো রাখতে হবে ওটা, যাতে আমি সবসময় ওটার উপরে কন্ট্রোল করতে পারি। এবং সার্ভারে চেঞ্জ হলে আমি এখানে যেহেতু লিসেন করে রাখছি, সার্ভারে যে কোনো রকম অন ভ্যালুতে মানে চেঞ্জ, যেমন চাইল্ড অ্যাডেড, চাইল্ড রিমুভ, চাইল্ড চেঞ্জ, এসব যে কোনো একটা অকারেন্স ঘটলেই এইটুকু আবার রিবিল্ড হয়ে যাবে। তা আমি এইটাকে একটা কাজ করি, এটাকে উপরে না করে এই জায়গাতে করা বেটার, কেননা না হলে বারবার ওর ভিতরেই অ্যাড হতে থাকবে, এটা তখন প্রবলেম, প্রত্যেকবার নিউ অ্যাড হয়ে যাবে, তাহলে এটা বেটার। আচ্ছা এবার আমি এর একটা কন্ট্রোলার তৈরি করে ফেলি সেমভাবে, এর নাম দিই হচ্ছে নিউ ডট ফাইল দিই স্লাইডার কন্ট্রোলার, স্লাইডার কন্ট্রোলার, এটা ক্লাস স্লাইডার কন্ট্রোলার এক্সটেন্স গেটএক্স কন্ট্রোলার। আর গেটএক্স কন্ট্রোলার কি করবে, যেটা আমরা এখানে করে আসছি একটা আমি একটু কপি পেস্ট করে আনি। আচ্ছা এখানে তো এটা তো লিস্ট না, তাহলে কপি পেস্ট করে লাভ হচ্ছে না। স্ট্যাটিক স্লাইডার কন্ট্রোলার, তাহলে গেট ডট টু এটা দিলাম কারণ এইটা যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা এখানে প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা ডট ফাইন্ড আমার দুইটা ইম্পোর্ট করা লাগলো কেন, একবারে গেট ডট ডার্ট ইম্পোর্ট করলেই তো হয়ে যাওয়ার কথা, এত কিছু ইম্পোর্ট করা লাগলো কেন, ঠিক আছে। এবার তারপরে দিই হচ্ছে লিস্ট, সরি আমরা কি দিয়েছিলাম এটা আরএক্স লিস্ট না, আরএক্স লিস্ট হোম স্লাইডার, এটা হচ্ছে স্লাইডার লিস্ট,
সামথিং যেটা আমি দিই, স্লাইডার লিস্ট ডট ওবিএস। তো এটা হয়তো নিবে না এখন, কারণ আমার একটু কিছু ডাটা অ্যাড করতে হবে। ও সরি, আচ্ছা এখানে আমার আরেক লিস্ট কথাটা অ্যাড করার দরকার নেই। হোম স্লাইডার আর ইনিশিয়ালাইজেশনেরও দরকার নেই, দ্যাটস ইট। আমি এখানে কিছু নাল ভ্যালু দিয়ে রাখলাম। ইনিশিয়ালি এই দুইটা আমার হচ্ছে স্লাইডার কন্ট্রোলারে থাকবে, মানে পুরো দুইটা নাল একদম ফাঁকা ইমেজ আর কি। না হলে যেটা হবে যে ওটা ইরোর খেতে পারে, কেননা সার্ভার থেকে ডাটা আসবে, তারপর ওইটা আবার অটোমেটিক রিভিল্ড হয়ে যাবে। এই জন্য ইনিশিয়ালি দুইটা দিলাম। আমি এর উপরে একটা অ্যানিমেশন দিব। ওই আমার একটা প্ল্যান আছে এরকম, এর উপরে আমরা এই যে ফেসবুক দেয় না যেরকম, ওটাকে বলে শিমার ইফেক্ট। শিমার ইফেক্ট দিয়ে দিলে এটা লোডিং হতে থাকবে এই স্লাইডারের উপরে। যেরকম হয় না ফেসবুকের যে কোনো ডাটা কমেন্ট হয়, যখন ক্লিক দেন কেমন হয়, একটা ঘর হয়েই যেরকম আর কি উইজেটগুলো হয়, ওইভাবেই হচ্ছে একটা অ্যানিমেশন দেয় না, ওই অ্যানিমেশনটা আমরা এখানে ইউজ করবো পরে। আচ্ছা, এর অলরেডিতে কি হবে? অলরেডি ফাংশনে অলরেডিটা আমার ওই যে ডাটাবেসটা না, ওই ডাটাবেসটাকে কল করবে। তাহলে সিম্পলি আমি দেখি ডাটাবেস ডট গেট স্লাইডার্স নাকি কেমন দিয়েছিলাম এটা? হ্যাঁ, গেট স্লাইডার্স। আর কিচ্ছু দরকার নেই, বাকিটা ওই ম্যানেজ করবে। এবার আমি যেটা করবো, আর একটা গেট মেথড পাঠাই, গেটার বানাই একটা, সেটা হচ্ছে লিস্ট অফ হোম স্লাইডার যেটা গেট স্লাইডার লিস্ট ডট ভ্যালু। আর নেক্সট হচ্ছে আর একটা সেটার বানাইতে হবে, মানে লিস্টটাকে আপডেট করার জন্য। সেখানে দিই হচ্ছে সেট স্লাইডার লিস্ট, তাহলে স্লাইডার লিস্টটা সেট হয়ে গেল। এবার যেটা হবে, গেট স্লাইডার যখন রান করব, এইটা যখন সবগুলো অ্যাড হয়ে যাবে, ফর ইসের কাজ শেষ, তখন আমি একটা কাজ করি, এখানে একটা কমা দিই। ওকে, তখন যেটা হবে, আমি সরাসরি স্লাইডার কন্ট্রোলারকে ডাকবো। স্লাইডার কন্ট্রোলার ডট টু ডট সেট স্লাইডার। আমরা সেট স্লাইডার নাম দিয়েছি, সেট স্লাইডার। আমার কাছে তো এখানে স্লাইডার লিস্ট আছেই, তাহলে হোম স্লাইডার লিস্ট। তাহলে এইটা অটোমেটিক কি হবে, স্লাইডার কন্ট্রোলারকে ও বলে দিবে, স্লাইডার কন্ট্রোলারে স্লাইডার লিস্টটাকে আপডেট করে দেবে, এর আগে আমরা যেভাবে করেছি আর কি। এইটাকে যখন আপডেট করবে, তখন কি নর্মালি এই যে স্লাইডার লিস্টের ভ্যালু আপডেট হয়ে যাবে। আর যেহেতু এটা অবজারভেবল ভ্যারিয়েবল, তাহলে এটা যেহেতু অবজারভেবল, এ চেঞ্জ হওয়া মানে কি, এ যেখানে ইউজেস হয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আর কি। আমি তাহলে একটা কাজ করি, ইয়েতে চলে যাই, হোম পেজে বডিতে, যেখানে আমি এটা ইউজ করছি। এবার কাজ হচ্ছে, এখানে যা করছি এটা আমার কোনো সমস্যা নেই। এবার যেটা করতে হবে, আমার এই ক্যারোজেল স্লাইডারকে আমি র্যাপ করে দিই।
আচ্ছা, এইটাকেও আমি চাইলে একটা মেথড এক্সট্রাক্ট করে রাখতেই পারি, যেহেতু এটা একটু এক্সট্রাক্ট করে রাখি, তাহলে আমার বডিটা সাজাই থাকবে। আমি একটা কাজ করি না কেন, স্লাইডার উইজেট বলে একটা উইজেটই বানাই, তাই না? এটাই বেটার হয় না? স্লাইডার উইজেট বলে একটা উইজেট বানাই ফেলে, সবচেয়ে বেটার হবে। স্লাইডারের মধ্যে ইয়ে করে, তাহলে এটা একটা স্টেটলেস উইজেট স্লাইডার, এর নাম দিই হচ্ছে হোম স্লাইডার। না হলে স্লাইডার আরও আছে তো, আমাদের ইম্পোর্ট করতে বারবার ঝামেলা হবে। আচ্ছা, এটা বারবার এই ঝামেলা হয়। এই জিনিসটাকে আমরা স্লাইডারের এখানে ফেলে দিই। আচ্ছা, ও একটু ইয়ে করুক, আমি এর এক্সট্রাক্টেড মেথডগুলো নিয়ে আসি। ওকে, এবার যেটা করব সিম্পলি এই জিনিসটাকে আমি র্যাপ করে দিই, র্যাপ উইথ উইজেট ওবিএক্স। আর এটা যেহেতু ফাংশন আকারে, ফাংশন হিসাবে দিতে হবে, তো রিটার্ন ওবিএক্স, হ্যাঁ হ্যাঁ ওবিএক্স, ওবিএক্স হয়ে যায়। ওকে, তো এই ছিল বিষয়, মোটামুটি আমার কাজ শেষ। এবার যদি আমি রিলোড করি, আমি একবারে পুরো অ্যাপটা একবার রিস্টার্ট দিই। ও, এখানে কাজ আছে, মেন কাজ করি নাই তো এখনো। কি মেন কাজ করি নাই? এখানে তো মেন যেটা করার দরকার সেটাই করি নাই। আমি লিস্ট করছি, কিন্তু এখানে তো আমি লিস্টটা লোডই করাইনি। তাহলে এখানে লিস্ট অফ হচ্ছে হোম স্লাইডার, হোম স্লাইডার লিস্ট অফ হোম স্লাইডার হচ্ছে স্লাইডার লিস্ট। এটা আছে কার কাছে? স্লাইডার কন্ট্রোলারের কাছে। স্লাইডার কন্ট্রোলার ডট টু ডট গেট স্লাইডার লিস্ট এনাফ। তাহলে আমাকে গেট স্লাইডার লিস্ট যাচ্ছে না কেন? লিস্ট অফ হোম স্লাইডার, এটা স্লাইডার উইজেট করে দিই। এই ছোট্ট ঝামেলার জন্য এতক্ষণ ধরে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমাকে ক্যাস্ট করা লাগবে কেন? আমি ওখানেও পাচ্ছি সেম জিনিস। এবার গিয়ে আমার আর কোনো সমস্যা থাকবে না। আর ক্যাস্ট এই যে সরাসরি সব, এই যে আমি এতক্ষণ ফাও ফাও খাটছি। আচ্ছা, স্লাইডার আর কোথায় সমস্যা আছে? এই যে এখানে আইটেম কাউন্ট। এবার কি এখানে স্লাইডার লিস্ট। আর সমস্যাটা আপনারা বুঝতে পারছেন কি সমস্যায় পড়ছি আমি? এটা কিন্তু খুবই, এই জন্য নামগুলা একটু বুঝে শুনে লিখতে হবে। লেন্থ, ওকে। দ্যাটস ইট। এবার মোটামুটি মনে হয় ঠিক আছে। আর কোনো, এই যে এখানেও সমস্যা ঠিক হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমি বডি এই যে স্লাইডার উইজেটটা, এটা তো ওবিএক্স এর মধ্যেই আছে, আমার কিচ্ছু করা লাগবে না। বডিতে যে আমি এই কলামের মধ্যে জাস্ট এটা বসাই দিব, স্লাইডার উইজেটটাকে। এটা ইম্পোর্ট করে দিই, কনস্ট্যান্টই থাকুক। সরি,
আচ্ছা, এটার দরকার নেই, আগে রিলোড করি দেখি। এখানে ও আচ্ছা, স্লাইডার কন্ট্রোলার পাই নাই, কারণ হচ্ছে আমি স্লাইডার কন্ট্রোলার এখনো লোডই করিনি। আমি একটা কাজ করি, অথ বাইন্ডিং যেভাবে করছি সেমভাবে বাইন্ডিং করি, যে হোম পেজ রান হওয়ার সাথে সাথে স্লাইডার কন্ট্রোলারটা রান হয়ে যাবে। তো আমি একটা ফাইল তৈরি করি, হোম বাইন্ডিং, মানে হোম পেজের সাথে যে যে কন্ট্রোলারগুলো অটোমেটিক রান হবে। হোম বাইন্ডিং ডট ডাট ক্লাস হোম বাইন্ডিং এক্সটেন্ড বাইন্ডিংস গেট ডট ডাট। ওকে, এই যে অটোমেটিক সব চলে আসছে। আমরা লেজি পুট করব না, যেহেতু আমার এটা সাথে সাথেই লাগবে, আগে থেকে সাথে সাথেই রান হয়ে যায়। গেট ডট পুট এটা আমি সেমভাবেই নিয়ে আসি। অথ কন্ট্রোলার জায়গায় এটা হচ্ছে আমরা নাম দিয়েছি স্লাইডার কন্ট্রোলার, তাই স্লাইডার কন্ট্রোলার। এবার এটাকে আমি আমার রাউটে গিয়ে বাইন্ডিং করে দেব, মেন রাউটের সাথে এটাকে বাইন্ড করে দেব। ওই হোম স্ক্রিন এর বাইন্ডিংসের মধ্যে আমি হোম বাইন্ডিং সরি হোম বাইন্ডিং, দ্যাটস ইট। এবার যদি এটা রান করে আশা করি সব ঠিক থাকার কথা। এটাই গ্রাডেলের কারণে বিল্ড হতে অনেক সময় লাগে। হ্যাঁ, এটা প্রচুর সময় নিচ্ছে। ওকে, এই তো অথ কন্ট্রোলার রান হয়েছে, এই যে স্লাইডার কন্ট্রোলারও ইনিশিয়ালাইজ হয়ে গেছে, তার মানে এখন তো চলে আসার কথা এখানে। আচ্ছা, এখানে একটা ইরর খাচ্ছে, আমরা কি ইরর খাচ্ছে? আচ্ছা, ওই ইররটা খাচ্ছে কেন? ওই যে ইনিশিয়ালি হচ্ছে নাল আছে না, এই যে সেই ইনিশিয়াল, এই যে নাল ভ্যালু দিচ্ছে না দুইটা, ওইটার কারণে। হ্যাঁ, তো এটা ঠিক করা যাবে খুব সহজেই। এটা আমি যেখানে বিল্ড করছি না স্লাইডারটা, সরি, হ্যাঁ কিন্তু অরিজিনালি না, মোবাইলের স্ক্রিনে ওরকম হবে না, এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই জন্যই তো টিভির এইসব প্যানেল আর এইসব প্যানেল কি এক নাকি? এ হচ্ছে রেটিনা ডিসপ্লে ম্যাকের, এগুলা খুব ভালো। আচ্ছা, একবার হোম স্ক্রিন
স্লাইডার উইজার্ড। আচ্ছা স্লাইডার এটা আমি একটা কাজ করি যখন এই নাল ভ্যালু দিয়ে নেটওয়ার্ক থেকে ইমেজ আনতে চাচ্ছে, হ্যাঁ এই কারণে এই ঝামেলাটা করছে। সেই ক্ষেত্রে আমি একটা এখানে প্লেস হোল্ডার ইমেজ বসাই দিতে পারি, বুঝতে পারছেন? যদি এটা নাল থাকে তাহলে হচ্ছে এটাকে একটা কন্ডিশন দিয়ে দিই, ওকে বলে টার্নিটারি অপারেটর। এটা দেখাইছে না, অ্যাসেটে একটা ইমেজ রেখে এটা করলেও হয়, অথবা এটা একটা প্রথমে যে নালটা দেখাচ্ছে ওইটার জন্যই বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে ইরোর খাচ্ছে, এটা কিছু না, একটা নাল থাকা অবস্থায় আমি একটা লোডিং ইমেজ দিয়ে দিলাম, বুঝতে পারছেন? যে এটা আমি দিলামই না, যদি এটা নাল থাকে তাহলে আমি একটা লোডিং ঘুরাই দিলাম বা হ্যাঁ লোডিং দেখাই দিলাম বা যে কোনো কিছু। তাহলে একটা কাজ করি আমি এখানে, যদি আমার ওর ভ্যালু নাল থাকে তাহলে এর মধ্যে আমি একটা কি দেখাই, এখানে একটা আচ্ছা ওইটা আমি পরে করে দিই নাকি এখনই করব? কোনটা করব? ডেকোরেশন ইমেজ আইডিয়াটা আচ্ছা হ্যাঁ করব। আচ্ছা আরও আমার বিভিন্ন জায়গায় লাগতে পারে, আমি একটা লোডিং অ্যানিমেশনের একটা ইমেজ খুঁজি যেখানে একটা লোডিং এর লোডিং ইমেজ, কেননা প্রোডাক্ট বিভিন্ন জায়গায় লাগবে না, সব জায়গায় তো এই সমস্যাটা হবে। কোনটা দিব? যেহেতু আমাদের কাছে এখন নাই, যে কোনো একটা ইউজ করি। হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ তাহলে এটা, কিন্তু এটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা বসাই দেখি কেমন লাগে, বলছি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাথে থাক, ওতে আমাদের বড় কোনো হ্যাসেল কোনো টেনশন নাই আর কি। এটা শো করলো কি না? করে নাই তো, ইরোরটা দেখাবে না তো। এবার তো ইউআরএল পাইছে, ইরোর তো আর দেখানোর কথা না, ইরোর দেখাবে না, কিন্তু ইমেজটা গিফ ইমেজ এখানে তো সরাসরি লোড হয় কি না? এক সেকেন্ড দেখি। তাহলে আপনার আগে কালকে আজকে এখনই বললে এখনই আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে আজকে মাগরিবের পরে যাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো, সব নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে সব নিয়ে আসবো।
আচ্ছা, লোডিংটা পরে ঠিক করুন। এই কন্টেনারের মধ্যে আমি হচ্ছে এটা চেক করতে পারি। সেটা অন্যভাবেও করা যেতে পারে। আমি এরকম না করে এখানে নাল জিনিস না পাঠাই, নাল নাল হলে আমি কন্টেনারেই আমি চেঞ্জ করে দিই। যেমন হচ্ছে একটা দিই যে উইজেড লোডিং রিটার্ন সেন্টার প্রোগ্রেস ইন্টিগ্রেটর। এটা কনস্ট্যান্ট করে দিই। এখানে চাইল্ড অ্যাড করি। ইফ সরি দিলাম যে হচ্ছে স্লাইডার ডট ইমেজ ইকুয়াল ইমেজ ইউআরএল ইকুয়াল নাল, সরি নাল না দিই, ডট ইজ এমটি দিই। যদি এমটি হয় তাহলে আপনার আমি যেটা করব, এমটি হলে আমি লোডিংটা শো করাইব। আদারওয়াইজ হচ্ছে ইকুয়াল দ্যাটস ইট। এটা দরকার। ওকে, যদি ইমেজ ইউআরএল নাল থাকে তাহলে লোডিংটা দেখাবে। আর এখানেও আমি সেম কাজটা করব। আমার যদি ইমেজ ইউআরএল নাল থাকে তাহলে আমি যেটা করব, আমি এই কোনো আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবই না, ডেকোরেশন দিবই না কোনো। সেটা হচ্ছে স্লাইডার ডট ইমেজ ইউআরএল ইকুয়াল দেন হচ্ছে নাল আদারওয়াইজ বক্স ডেকোরেশন। এই তো। এবার এটা না দিলেও মনে হয় এবার সমস্যার কথা না, চেক করছে যেহেতু, না তাও সমস্যা করে। ওকে, এবার দেখি তো। কি ব্যাপার, তাও এটা কেন হলো? ও সরি, বক্স ডেকোরেশন ইউজ করছিলাম এখানে, না বক্স ডেকোরেশন এর মধ্যে বর্ডার রেডিয়াস ইউজ করা হয়েছে। বর্ডার রেডিয়াস
ও সরি, আমি তো এগুলো তো নাল ভ্যালু আসবে, এমটি ভ্যালু না। ওকে, ঠিক আছে। লোডিংটা তো শো করে না। লোড ওই যে দেখছেন কিছুক্ষণের জন্য লোডিংটা শো করছে, আর যতক্ষণ স্লাইডার কন্ট্রোলারটা আসতে লেট হচ্ছে। আমি একটু দেখাই, আমি ডাটাবেসটাকে কল না করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন এখানে এটাকে আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি, যা ইচ্ছা তাই আমি এর মধ্যে শো করতে পারি। দেখছেন লোডিং হচ্ছে, এটা যেভাবে ইচ্ছা সেভাবে, আমার এটা কাস্টম যেরকম ইচ্ছা সেরকম করতে পারি। হ্যাঁ, আমরা তো এরকম ওই আমরা যে ছবিটাই করলাম ওটা তো হচ্ছে ই করা হয়নি, তাই না? কোনটা? আমরা যেটা পছন্দ করলাম ওই লোডিংটা তো দেওয়া হয়নি। না, ওই লোডিং এখন দিলে দেওয়া যাবে। আমার কাছে কেন মনে হচ্ছে ওই সব স্ট্যাটিক ইমেজ না দিয়ে, এটা আমি ডিফল্ট আমি নিজে একটা উইজেট বানাই নিলাম, এখানে আমি যা ইচ্ছা তাই পাস করতে পারি, কোনো সমস্যা নেই। এই ডিজাইনটা কি কাটারের নিজস্ব, এটা বাইরে থেকেই করতে? না না, আমি এটা বানাইলাম এখানে, দেখলেন না? আচ্ছা, আর যদি আপনি ওই ইমেজটা করতে চান, যেটা আপনি দেখালেন যে আমি চাচ্ছি যে ওই ইমেজটা করব, তাও সমস্যা নেই। ইমেজটা কি আমার কাছে আছে নাকি রেখে ডিলিট হয়ে গেছে? আমরা হচ্ছে এখনই এটা ডাটাবেসের সাথে যে করছি, হ্যাঁ হ্যাঁ। এইটাও কি হচ্ছে আমাদেরই কাজ হবে? না, এটা নর্মালি ইয়েরা করে, ব্যাক এন্ড ডেভেলপার যারা তারা। তবে ফায়ারবেজের প্রজেক্ট তো ইজি না, নো এসকিউএল ডাটাবেজে তো আর আলাদা ব্যাক এন্ড ডেভেলপার সেভাবে লাগে না, ফায়ারবেস বাদে অন্যটার কথা বলছি। অন্য জায়গায় দিয়ে দিবে। ফ্রন্ট এন্ডের এদের কাজ কতটুকু তাহলে? এই যে ডাটাবেসের সাথে তো আমরা কমিউনিকেশন এইগুলা তো আমরা এখন যা করছি এইগুলাই করা লাগবে আপনাকে। এগুলো করাই লাগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো করাই লাগবে। স্লাইডার, আচ্ছা এখানে আমি এবার চাইলে আমি প্রোগ্রেস ইন্ডিকেটর না দিয়ে, আপনি যেরকম বলছেন যে ভাই নেটওয়ার্ক ইমেজটাকে লোড করাই দেন, আমি তাহলে এখানে নেটওয়ার্ক ইমেজটাকে লোড করাই দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে নেটওয়ার্ক ইমেজটা লোড হয়ে যাবে। এই যে খেয়াল করছেন, এর আমি এটা ফিট করি নাই, তাহলে আমি আসলে ইমেজ দিতে যাচ্ছি না, কারণ কি না ইমেজ দেওয়ার দরকার নাই। ইমেজ দিলে আপনার ওই যে ইয়েটা ওই দেখেন কেমন হয়। আমি যদি বক্স ফিট ডট কাভার ইউজ করি, কাভার না করলে তো এটা দেখতে ভালো লাগবে না, বুঝছেন? কি ব্যাপার? কি ব্যাপার? এটা কন্টেনারকে কাভার করবে না? ও আচ্ছা, এটা গিফ ফাইল বলে সমস্যা করছে মনে হয়। এই যে এই ধরনের কিছু প্রবলেম হয়, এই কারণে আমি হচ্ছে একবারে একটা প্রোগ্রেস ডায়ালগ দিয়ে দিলাম। যদিও এরকম আমরা রাখবো না, পুরাটাই পরে চেঞ্জ করবে, এই জন্য আমি জাস্ট কোনো রকম আপাতত দেখাইলাম। এটা আমরা এরকম রাখবো না, আমরা বললাম সীমার অ্যানিমেশন ইউজ করব, এখানে তখন আর কি সীমার অ্যানিমেশন দিব। আপাতত আমি আবার ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি। তো এটাই ছিল আপনার স্লাইডার ডাটাবেস থেকে। এখন আচ্ছা, রিয়েল টাইমে আপডেট হয় কিনা সেটা একটু দেখেন। আমরা যেহেতু বলছি এটা রিয়েল টাইম, হ্যাঁ, আমি রিয়েল টাইমে আর একটা অ্যাড করি, দারাজ থেকে আর একটা নিয়ে আসি স্লাইডার।
সাপোজ আপনার এইটাই এই ফার্স্ট পেজের ওদের যে স্লাইড আমার কম্পিউটারও হ্যাং করছে। আচ্ছা এইটাই, এইটা একটা ভালো দেখাচ্ছে। এই জিনিসটাকে আমি চাচ্ছি হচ্ছে আপডেট করি, দেখেন স্লাইডারে। যদিও আমি স্লাইডারটা পরে রিয়েল টাইম রাখবো না, স্লাইডারটা রিয়েল টাইম রাখার কোনো মানে হয় না। স্লাইডারটা পরে রিয়েল টাইম না রেখে এমনি মানে ওয়ান্স করে দেব। আচ্ছা আচ্ছা এবার যেটা করি, এখানে একটা খেয়াল করেন, এখানে এখন দুইটা আছে না? ও এটা তো অলরেডি দেওয়া আছে, এটা আবার দিলাম কেন? এটা তো অলরেডি দেওয়া আছে, অন্য একটা দিই তাহলে। এই দারাজের এই ব্যানারটা দিই। দেখেন আমি হচ্ছে কোড কিন্তু রিস্টার্ট দিব না, রিয়েল টাইমে আমি সার্ভারে চেঞ্জ করলে ওখানে ওখানে চেঞ্জ হয় কিনা এটা খেয়াল করেন। ইমেজ ইউআরএল হ্যালো, আমি আপাতত যাটা একটা দিই, ওই যে রিলোড নিলে দেখছেন, রিলোড নিয়ে ওকে। যেহেতু স্লাইডার হচ্ছে লাস্টেরটা, সরি ফায়ারবেজ লাস্টেরটা শুরুতে দিয়ে দেয়, ওই যে দারাজের এটা একদম প্রথমে চলে এসেছে।